কমলো। আমার পোড়া কপাল, আমি গেলাম ভয় দেখাতে আর করে দিলাম ওদের কাজ। আমার মাথাটা পুরোপুরি গেছে। এরা তো আমাকে উপকারী ভূত ভাবতে শুরু করবে। না, এবার রাতে ভয় দেখাতে হবে। রাতের অন্ধকারের ভয়টাই আসল ভয়। ইস, তরকারিটায় লবণটা একটু বেশি হয়ে গেছে। এখন কি করি? আরিফ তো আবার বেশি লবণ একদমই খেতে পারে না। পুরো রান্নাটাই নষ্ট হলো। এবার আর কোনো ভুল নয়। এবার আমি ওদের খাবারটা একেবারে বিষ বানিয়ে দেব। মানে বিষ না, একটু তেতো করে দেব, যাতে মুখে দিয়েই ওয়াক করে ফেলে দেয়। মন্ত্রটা ছিল টিকটং টিকটং মহামিষ্টং, খাবার হোক অমৃতের মতো। সুমির লবণাক্ত তরকারির বাটি থেকে এক অদ্ভুত সুন্দর গন্ধ বের হতে শুরু করে। আরে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কোত্থেকে? আমার তরকারি থেকেই তো। লবণটা কি কমে গেল? একটু চেখে দেখি তো। কি, এটা কিভাবে সম্ভব? তরকারিটা তো অসাধারণ স্বাদ হয়েছে। লবণ, ঝাল, মশলা সব যেন একদম মাপে মাপে দেওয়া। মনে হচ্ছে কোনো নামকরা বাবুর্চি রান্না করেছে। আমি তো এত ভালো রান্না কোনোদিন করিনি। সুমি, কি রান্না করেছো আজকে? অবিশ্বাস্য! কোনো রেস্টুরেন্ট থেকে আনলে নাকি? সত্যি করে বলো। আরে না, আমি রান্না করেছি। হয়তো এবারের হাওয়াতে আমার রান্নার হাত ভালো হয়ে গেছে। তাই যদি হয়, তাহলে এই বাড়ি আমরা আর কোনোদিন ছাড়ছি না। আমার দ্বারা আর কিছু হবে না। আমি একটু অপদার্থ, ভুলো মনের শাকচুন্নি। ভয় দেখানোর বদলে ওদের বাড়ির কাজ করে দিচ্ছি, রান্না ভালো করে দিচ্ছি। আমার আর বেঁচে থেকে লাভ কি? কিন্তু আমি তো মরেই আছি। এখন করি কি? তোমরা এখানে নতুন এসেছো বাবা? আমি তোমাদের পাশের বাড়িতে থাকি, ভাবলাম একটু আলাপ করে আসি। আসুন আসুন, খুব ভালো হলো। আমরাও ভাবছিলাম প্রতিবেশীদের সাথে পরিচিত হব। বসুন। তা বাবা, বাড়িটা তো কিনলে ভালো কথা, কিন্তু এই বাড়ি কেনার আগে একবার গ্রামের মানুষের সাথে কথা বলতে পারতে। কেন, কোনো সমস্যা? সমস্যা মানে বিরাট সমস্যা। তোমরা জানো না এই গাছে এক ভয়ঙ্কর শাকচুন্নি থাকে? সেই গাছের পাহারাদার। আজ পর্যন্ত এই বাড়িতে কেউ টিকতে পারেনি। কত লোক এলো আর গেল। আমরা তো কয়েকদিন ধরে আছি। কই, আমাদের তো কিছু হয়নি। বরং আমাদের সব কাজ যেন আরো সহজ হয়ে যাচ্ছে। সে কি কথা? সহজ